হ্যালো এভরিওয়ান, অনুশীলনী 3-এর বিয়ের উদাহরণ 8-এর 9 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। এখানে y সমান ln e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 2 হলে dy ভাগ dx এর মান কত? এই অঙ্কটা খুবই ছোট কিন্তু খুবই ভেজাল। সেটা কেমন আবার? এই অঙ্কটা করতে গেলে আমাদের বেসিক প্রচুর স্ট্রং হতে হবে। আমরা একটু দেখি বেসিক আমাদের স্ট্রং আছে কি না। তো এই অঙ্কটা করার জন্য আমাদের চলে যেতে হবে ক্লাস 9-10-এর লগারিদমে চলে যেতে হবে। তো এই যে ln, এটা কি? আমরা কিন্তু জানি ln হচ্ছে ই ভিত্তিক লগ। এই ই ভিত্তিক লগকেই বলা হয় ln। তো লগের কিছু সূত্র আমরা শিখেছিলাম এভাবে, যে লগ দেওয়া আছে a ইন্টু বি, এমন যদি থাকে এটাকে লেখা যায় লগ এ প্লাস লগ বি, গুণ থাকলে যোগ হয়ে যাবে এখানে। আবার যদি এরকম থাকে লগ এ ডিভাইডেড বাই বি, এটাকে লেখা যাবে লগ এ মাইনাস লগ বি। এগুলো আমাদের জাস্ট বেসিক সূত্র। আর একটা সূত্র আমাদের প্রয়োজন আছে, এখান থেকে আমাদের আরেকটা সূত্র করতে হবে। যেমন আমরা যদি কোনো লগারিদমকে এখানে আমরা লগ ধরলাম 5 ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার 3, 5 ভিত্তিক লগ এক্স টু দি পাওয়ার 3। এই অঙ্কটার মান বের করতে গেলে আমাকে অবশ্যই এই যে উপরে পাওয়ারটুকু আছে এই পাওয়ারটুকু লগের সামনে চলে আসবে, অর্থাৎ 5 ভিত্তিক লগ টু এক্স, এটুকু থেকে এইভাবে আসবে। এটাই ছিল আমাদের অনুশীলনী 3-এর বিয়ের উদাহরণ 8-এর 9 নাম্বার অঙ্কটা করতে গেলে যা বেসিক প্রয়োজন হবে তাই। তো আমরা চলে যাই সলিউশনে। আমরা দেখতে পাচ্ছি এখানে সলিউশন আছে আমাদের। সলিউশন, আচ্ছা পদটুকু লিখে নিই। দেয়া আছে y সমান সমান ln e টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু ডিভাইড বাই x প্লাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 2। আচ্ছা, এই অঙ্কটা আমরা দুই নিয়মে করতে পারি। আমরা যদি এটাকে ln x ধরি, মানে ln x ধরি, তাহলে y সমান ln x হলে তাহলে সূত্র কী হয়? আমরা জানি 1 ডিভাইডেড x, কিন্তু এটা x নয়, তারপরে অন্তরীকরণ। এভাবে করতে গেলে অনেক অঙ্ক করতে হবে, অনেক বড় একটা অঙ্ক হবে। তো আমরা জাস্ট একটু দেখবো কীভাবে। এখানে y যদি এটা হয় তাহলে dy ভাগ dx আগেই করতে পারবো না আমরা, এটাকে আমরা y যেভাবে ধরে নিয়েছি সেভাবে রাখলাম। তো কিছুক্ষণ আগে বললাম যে lnটা হচ্ছে আমার ই ভিত্তিক লগ। তো লগারিদমের একটা শর্ত কি, যে এখানে যেগুলো গুণ অবস্থা থাকবে সেগুলো ভাগ বিভক্ত হয়ে সেগুলো যোগ হয়ে যাবে। তো এটা একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স, আর একটা ফাংশন হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 2। তো এটাকে কাজ করলে হবে কি, ln ই টু দি পাওয়ার এক্স ছিল গুণ হয়ে যাবে যোগ, আবার লগারিদমটা চলে আসলো এখানে ln এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড 2। ঠিক এটা কোন সূত্রটা? এই যে লগারিদম a ইন্টু বি ইজ ইকুয়াল টু লগারিদম a প্লাস লগারিদম বি। আচ্ছা, এখান থেকে আমরা কাজ করতে পারি ln ই টু দি পাওয়ার এক্স যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম, কিন্তু এইখানে আবার কি করা যায়? এটা একটা লগারিদমের ফাংশন, যেখানে এটা আছে পাওয়ার। আমরা জানি পাওয়ারটা কোথায় চলে আসে, পাওয়ারটা একেবারে লগারিদমের সামনে চলে আসে। তাহলে 3/2 এটা সামনে চলে আসলো। আমরা করব ই ভিত্তিক লগারিদম, অর্থাৎ ln এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। আচ্ছা, আমাদের অঙ্ক কিন্তু এখনও শেষ হয়নি। এখানে দেখতে পাচ্ছি লগারিদমের একটা ফাংশন আছে, ভাগ অবস্থায় আছে। আমরা জানি কি, যদি কোনো লগারিদমে এ ডিভাইডেড বি অর্থাৎ ভাগ অবস্থায় থাকে, তো লগারিদমটা দুই ভাগে বিভক্ত হয়ে সেটা বিয়োগ হয়ে যাবে। এই কাজটা আমরা এখানেও করব। ln ই টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিভাইডেড 2 ln এই পদটুকু এক্স মাইনাস 1, সেখানে বিয়োগ হয়ে যাবে কোনটা? ln এক্স প্লাস 1। আর পুরোটুকুকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেব, কারণ 3/2 এর সঙ্গে গুণ অবস্থায় ছিল, 3/2 এদের সঙ্গে গুণ অবস্থায় আছে। তো মূলত আমাদের এই অঙ্কটুকু করতে গেলে এইটুকু বেসিক জানা দরকার। আর একটুকু জিনিস বলে রাখি, আমরা কি এটা জানি যে ln ই টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে এক্স? এটা কিন্তু আমরা জানি না হয়তো। তো
লন ই টু দি পাওয়ার এক্স, এটুকুর মান আমাদের জাস্ট ডিরেক্ট লিখতে হবে এক্স। এটা কীভাবে হলো, আমি একটা বেসিকটা বলে দিই তাহলে। আমরা জানি লন ই টু দি পাওয়ার এক্স এটার সমান কী লেখা যায়, এটুকু বলা যায় হচ্ছে ই ভিত্তিক লগারিদম। এখানেও ই, এখানে এক্স, এইটুকু পরিবর্তন লিখতে পারি ই ভিত্তিক লগারিদম, ই টু দি এক্স লিখে দিলাম। আমরা যদি এইটুকু এবং এই যে বেজ এবং এখানে কখনো যদি মিলে যায় এটা, তাহলে এটাকে 1 লেখা যায়। তাহলে 1, এখানে জাস্ট এই মাথাটুকু সামনে চলে আসলো, এক্স সামনে চলে আসলো, লগ ই ভিত্তিক লগ ই, এইটুকুর মান হচ্ছে 1, এক্স ইন্টু 1 ইজ ইকুয়াল টু এক্স। আমরা অত সব কথা না বলে জাস্ট জানবো ln ই টু দি পাওয়ার এক্সের মান হচ্ছে এক্স। ওকে, এটুকুর মান আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 3/2 ln x minus 1 minus ln x plus 1 y। এটুকুকে 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা এখন আমরা করব অন্তরীকরণ। এখন আমাদের dy ভাগ dx এর প্রসেসিংটা চলে আসলো। তো আমরা লিখব 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তো এই y এর অন্তরীকরণ করলে হবে dy ভাগ dx, x এর সাপেক্ষে অবশ্যই। আমরা x এর অন্তরীকরণ করলে জানি হচ্ছে 1 হবে 3/2, এটা তো আমাদের সহগ, যার কারণে 3/2 এর কোনো পরিবর্তন হবে না, 3/2 থাকলো। এখানে করব কি, লন এটুকুকে x কল্পনা করি। আমরা জানি ln x এর সূত্র হচ্ছে অন্তরীকরণ করলে পাবো আমরা 1/x, অর্থাৎ x minus 1। এটা কি x ছিল না, এটা তো x ছিল না, এটা x minus 1, তারপর অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ d ভাগ dx অন্তরীকরণ করবো হচ্ছে x minus 1 এর মাইনাস, এখানে ছিল কি ln x plus 1, আবার ln x এর সূত্র কি জানি আমরা 1/x, অর্থাৎ 1/x plus 1। এটা কি x ছিল, এটা x ছিল না, যার কারণে এটা আবার সূত্র অন্তরীকরণ করতে হবে d ভাগ dx x plus 1 সমান 1 plus 3/2 থাকলো এভাবে 1/x minus 1। আমরা জানি x এর অন্তরীকরণ করলে হবে 1 minus 1, এটা একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, এটা অন্তরীকরণ হলো 0। তো 1 যদি এর সঙ্গে গুণ অবস্থা থাকে এটাই হবে 1/x minus 1, আমরা জাস্ট এটা লিখলাম না, এটা এটুকুর মান হবে 1 মাইনাস এটুকু ছিল হচ্ছে 1/x plus 1, আর এটুকুর অন্তরীকরণ করলে হবে 1। কীভাবে, x এর অন্তরীকরণ করলে 1, কনস্ট্যান্ট 1 এর অন্তরীকরণ করলে হবে 0, অর্থাৎ এখানে 1 plus 0 into 1 is equal to 1। এই 1টা এর সঙ্গে ইনটু অবস্থায় অর্থাৎ গুণ অবস্থায় আছে, অর্থাৎ 1/x plus 1ই থাকবে। তো এখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসলো। যদি আমরা y সমান ln ই টু দি পাওয়ার x minus 1/x plus 1 টু দি পাওয়ার 3/2 এর অন্তরীকরণ করি, তাহলে উত্তর হবে 1 plus 3/2 ইন্টু 1/x minus 1 plus 1/x plus 1। এটাই হলো আমাদের অ্যান্সার।